এখানে আমরা যারা ভিডিও করি তারা বেশিরভাগই শোনা কথার উপর বেস করেই ভিডিও করি। কখনো কল রেকর্ড শুনে সেটার উপর নির্ভর করে, কখনো কেউ কাউকে বলেছে সেটা নিয়ে। যেমন ধরো, বোতল যখন ফোকলু কি বলেছে সেটার উপর বেস করে টিনার উপরে অ্যালিগেশন লাগিয়ে ওর মুখে থুতু মেরেছিল। সেটা কি বোতল কোথাও দেখেছিল? মানে টিনা কি করছে না করছে, ঠিক আছে, সেটা কি বোতল দেখেছিল? দেখেনি তো। ফোকলু এসে বলেছিল ওই তোমার হচ্ছে জিমালা টোটোওয়ালা, তখন কিন্তু সেই কথা শুনে বোতল ভিডিও করেছিল। আমরা সেটা নিয়ে ভিডিও করেছিলাম, বোতল করে আবার থুতু মেরেছিল। তাহলে সেইটা তো শোনা কথাই ছিল। আচ্ছা, এটা দেখো। তারপরে খোকার মায়ের যে ব্যাপারটা সেটা একটা কল রেকর্ড শুনিয়েছিল টিনু। ওই ওর পাল্টু পিসো একটা কথা বলেছিল খোকা, এই টিনুর বাবার সাথে কল রেকর্ডটা হচ্ছিল, কথোপকথন, সেটা টিনু শুনিয়েছিল, যেখানে খোকার মায়ের কথা বলেছিল। সেটা নিয়ে কিন্তু সবাই ভিডিও করেছিল, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে আরও অনেক জিনিস, যেমন ম্যান্ডি তার মায়ের সম্বন্ধে, তার বরের সম্বন্ধে, তার ননদের সম্বন্ধে যেগুলো বলেছিল সেগুলো নিয়ে কিন্তু ম্যান্ডু বলতে বলেছিল বলে আমাদের বোতল সেগুলো নিয়ে ভিডিও করেছিল। পরবর্তীকালে ম্যান্ডু বলেছিল আমি সেই সময় সব মিথ্যা কথা বলেছি, ঠিক আছে। এবারে ম্যান্ডু মিথ্যা বলেছে কি সত্যি বলেছে সেটা পরের ইস্যু। ব্যাপারটা হচ্ছে শোনা কথা নিয়েই তো ভিডিওগুলো হয়েছিল। তাহলে আজকের যদি হার্ট তার লাইভে বলে বোতল ফোন করেছিল বা বোতল ফোন করছিল বা কিছু একটা বলে, তো সেটা নিয়ে যদি কেউ ভিডিও করে যে হার্টের লাইভ থেকে এরকম শুনেছি, তাহলে সেটা নিয়ে ভিডিও করলে তাকে প্রমাণ কেন দিতে হবে? কি কারণে ভিডিওটায় প্রমাণ দিতে হবে? এখানে তো প্রমাণের খেলাটা হবে বোতল আর হার্টের। হার্ট বলছে ফোন করেছিল, বোতল সেটার ক্ল্যারিফিকেশান দেবে সে করেছে কি করেনি, আর হার্টও তখন ক্ল্যারিফিকেশান দেবে। এখানে থার্ড পার্সন যারা, মানে আমরা যারা শুনে ভিডিও করছি, তারা কিসের প্রমাণটা দেবে? মানে আমি তো বুঝতে পারলাম না যেখানে কিসের জন্য প্রমাণ চাওয়া হচ্ছে, যে শোনা কথায় বললে হবে না প্রমাণ। ইউটিউবের কন্ট্রোভার্সির জন্যে প্রমাণ খেলায় কখন কে গেছে? সবই তো শোনা কথার উপর বেস করেই কথা হয়েছে। ইউটিউবের কন্ট্রোভার্সির জন্যে প্রমাণ খেলা হয়েছে কি? মানে প্রমাণ দিয়ে সব কিছু হয়েছে কি? সবই তো কল রেকর্ড, তথ্য ফাঁস, লোকের মুখের কথা শোনা, কেউ তার বাড়ির ফ্যামিলির সম্বন্ধে বলেছে সেগুলো, কেউ অন্য জায়গা থেকে শুনে এসেছে সেগুলো, সবই তো শোনা কথা। এখানে প্রমাণ কি আছে? আজকের আমরা যে খোকার মা তার বাচ্চাকে 3 মাস বয়সে ছেড়ে দিয়েছিল তার মানে দিদার কাছে, সেটাও তো খোকার দিদি বলেছে। তাই খোকার দিদি যেটা বলেছে সেটা, আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই, আমরা কি করে প্রমাণ পাবো, তাই না? তারপরে আরও অনেক কিছু আছে যেগুলোর কোনো প্রমাণ নেই। তো প্রমাণ ছাড়াই তো এই কন্ট্রোভার্সি জোনে ভিডিও হয়, যেগুলো কিনা লোকের মুখের কথা শুনেই কথা। তাহলে তো পুরো কন্ট্রোভার্সি জোনে যদি কাউকে সত্যি থ্রেড দিতে হয়, তাহলে ইচ অ্যান্ড এভরি কন্ট্রোভার্সি ক্রিয়েটারই এই আওতায় পড়বে, তাই না? তাহলে প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেই কোথাও না কোথাও প্রমাণ দিয়ে, তারপর প্রমাণ করে যেগুলো তুমি কোত্থেকে জেনেছো নিয়ে ভিডিও করতে হবে, কি তাই তো? আমার তো তাই মনে হয়। একটা থ্রেড কালচার কি আবার শুরু হলো? আমি বুঝতে পারছি না। মানে সেটা আমি তো দেখলাম, কারণ একটা কমিউনিটি পোস্ট আসলো, সেই কমিউনিটি পোস্টটা যে দিয়েছেন সে কেন দিয়েছেন সেটাও তো বুঝলাম না। আজকে যদি হার্ট একটা মিথ্যা কথা বলে, ধরে নিলাম তর্কের খাতিরে, তাহলে সেটার ব্যাপারটায় তো বোতল সেই ব্যাপারে কথা বলবে, সেখানে অন্য কেউ তো কথা বলার কিছু নেই। মানে অন্য কেউ কেন বলবে বোতলের হয়ে? তিনি তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় যে কন্ট্রোভার্সি করার জন্য বোতলের হয়ে ভিডিও করতে নেমেছে, তার জন্য বলতে এসেছে, এরমও তো কিছু নয়। তাহলে এই ব্যাপারটা ঠিক বোধগম্য হচ্ছে না যে বোতল ফোন করেছে এই কথাটা হার্ট বলেছে। এবার হার্ট যে সত্যি কথা বলেছে তার কোনো অ্যাসুরেন্স নেই, মিথ্যাও বলতে পারে, ঠিক আছে, তর্কের খাতিরে। তাহলে যদি মিথ্যা বলে থাকে তাহলে সেইটা প্রমাণ করবে হার্ট আর বোতলই। হার্ট বলবে যে হ্যাঁ সে প্রমাণ দিতে পেরেছে যে হ্যাঁ এরম ফোন এসছে, সে মিথ্যা বলেছে কি না। আর এদিকে বোতল প্রমাণ করে দিতে পারে যে না, তার তরফ থেকে কোনো ফোন যায়নি।
ঠিক আছে, এই দুজন ছাড়া থার্ড পার্সন কী করে এর মধ্যে ইনভলভ হচ্ছে। আচ্ছা, তারপর একটা শর্টস ভিডিও ছেড়েছে আমাদের হাট দাদা, যেখানে দেখা যাচ্ছে যে সে ডিফেম করছে, কে বোতল ডিফেম করছে, একটা সময় করেছিল একটা ভিডিওতে ডিফেম করছে কাকে, খোকার লিগ্যাল অ্যাডভাইজারকে, যে আপনি আমার থেকে স্টে অ্যাওয়ে, দূরে থাকুন, কারণ আপনি ওই টাকা খেজবার ধান্দায় থাকেন, এই সেই করে তাকে হিউমিলেট করছে। ঠিক আছে, আমার এত টাকা নেই, আমি এত টাকা পয়সা দিতে পারবো না, আমার থেকে দূরে থাকুন। তার জন্য তো আপনি এই মানে একে আপনার এতে হায়ার করতে বলছেন, আমার যে লয়ার আছে এই ওই সেই এরকম করে অনেক কিছু বলছে। একটা দেখলাম শর্টস এলো, এই শর্টসটা দেওয়ার মানেটা কি, কেন দিল? আচ্ছা, তারপরে হার্ট বলছে প্রচুর টাকা হয়ে গেছে তোর, সব জায়গায় টাকা দিয়ে 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 টাকা দিয়ে দিয়ে সেটিং করছিস, তলে তলে সেটিংস করছিস। আমার কাছেও অনেক খবর আছে, সব খবর তুই বলছিস না আমি সব জানি, আমার কাছেও অনেক খবর আছে যে ভিতর ভিতর ফোন আলাপ করছে, সেটিং করছে। ব্যাপারটা কি, কে কার সঙ্গে সেটিংস করছে, কেন করছে? হার্টের সঙ্গে নেগোসিয়েশন করার জন্যে যে ব্যাপারটা থেকে বেরিয়ে এসো, এরকম ধরনের ভিডিও করার কোনো প্রয়োজন নেই, এরকম কিছু। উনি বলছেন আমি সত্যের সাথে থাকি, আমি সত্য কথা সমাজে, তোমরা আমার সাথে আছো তো, মানে ভিউয়ার্সদের জিজ্ঞাসা করছে। তো ভিউয়ার্সরা মানে কীভাবে সাথে থাকবে? ভিউয়ার্সরা ভিডিওতে ভিউজ দেবে, আমাদের রেভিনিউ আর্ন করতে সাহায্য করবে, তাছাড়া ভিউয়ার্সরা কীভাবে সাহায্য করবে? ভিউয়ার্সরা সাথে আছেন তো মানেটা কি? আচ্ছা চলো, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। শারমিন আমাকে একটা কমেন্ট করে আমার ভিডিওতে এবং লাইভে এসেও কমেন্ট করে, সেখান থেকে আমাদের দিমাগের বাতিটা জ্বালে। তার আগে আমার দিমাগের বাতি জ্বলেনি। সে বলে যে হার্ট ওখানে বলেছে ভিতরে ভিতরে চারিদিকে ফোন করছে, তলে তলে সেটিং করার চেষ্টা করছে, টাকা হয়েছে অনেক বেশি, টাকা খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, এসবগুলো কিন্তু হার্ট তার লাইভে বলে। এবার কথাটা হচ্ছে কাকে টাকা খাওয়ানোর চেষ্টা করছে, কিসের সেটিং করার চেষ্টা করছে? হার্টের সঙ্গে ডাইরেক্টলি সেটিংস করার চেষ্টা করছে? হার্ট তো আর টাকা খাবে না, তাহলে কার কথা বলা হচ্ছে, কিসের জন্য বলা হচ্ছে, কাকে কাকে বোতল ফোন করার চেষ্টা করছে? হঠাৎ করে এই শর্টসটা দেওয়ার মানেটাই বা কী? এটা দেখানো যে কোনো এক সময় এনাকে ও ডিফেম করেছিল, সেটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং এই যে টাকা খাওয়ার ব্যাপারটা এই বলেছিল ভিডিওর মারফতে, তাই তো? তাহলে কিরম একটা গন্ধ গন্ধ পাচ্ছি আর কি। এখন কথা হচ্ছে যে দেখো, থানা পুলিশ কোর্ট কাচারি এগুলোর সঙ্গে এখন ইউটিউবের কন্ট্রোভার্সি জোন ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। ঠিক আছে, এবং আমরা জানি অনেকেই এখানে কেস কামারি খেয়ে রেখেছে, এবং তাদের কখনো কখনো সেই কেসটার জন্য তাদের হ্যারাস হয়েছে, তারপরে ব্যাপারটা হয়নি। বোতলও দুটো লিগ্যাল নোটিশ পাঠিয়েছিল, একটা দীপ্তিদিকে একটা জাস্টকে, আমরা জানি না তারপরে সেই রেজাল্টটা কি হয়েছে, মানে সেই লিগ্যাল নোটিশের পর কি হয়েছে না হয়েছে আমরা জানি না, কারণ তারা তো রেগুলার বেসিসই ভিডিও করছে, অতএব ব্যাপারটা কি হচ্ছে আমাদের জানা নেই। তো ওয়াইটি প্ল্যাটফর্মে আমরা যদি সাদা চোখে দেখি তাহলে কি দেখি, যে এখানে কন্টেন্ট হয়, কন্টেন্টের বেসিসে আবার কন্টেন্ট হয়, মানে এখানে সবাই টাকা ইনকাম করতে এসেছে এবং কন্টেন্ট টু কন্টেন্ট লড়াই হয়। এবং সেই জায়গা থেকে হার্ট বলছে যদি ও কন্টেন্ট টু কন্টেন্ট করে, কারোর ভিতরের খবর নিয়ে এসে না বলে, তথ্য আদান প্রদান না করে, তাহলে তাকে নিয়ে আমার কিছু বলার নেই। এবং যেসব ক্রিয়েটারদেরকে নিয়ে বাজে কথা বলেছিল ডিফেম করে, তাদের কাছে যদি সরি চায় তাহলে আমিও মেনে নেব, আর আমিও সরি চেয়ে নেব। ঠিক আছে, এই কথাটাও বলেছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? আচ্ছা, আপনাদের কারোর মনে হয় যে যেগুলো যে করে রেখেছে সেগুলোর জন্য সরি চাইবে? হ্যাঁ, ওই ম্যান্ডির কানে কানে গিয়ে সরি বলতে পারে ও, কারণ ম্যান্ডির সঙ্গে ওর তখন কেস কামারির ব্যাপারটা মিটে যায়, এবং মিটে যাওয়ার পরে ওদের বাড়িতে ও ইনভাইটেড হয়, তারপরে সেখানে গিয়ে কানে কানে গিয়ে সরি বলেছে। ঠিক আছে,
আর বড় চ্যানেলের ক্ষেত্রে জানো যে জিনিসটা টু বি কন্টিনিউ হচ্ছে, সেখানে সরি ঠরি চাওয়ার ব্যাপার নেই। আর ও সবাইকে বলে আর যারা কন্টেন্ট করেছিল সেই সময় বড় চ্যানেলকে নিয়ে, তারা নাকি সবাই ব্যাক ডোর দিয়ে ক্ষমা চেয়ে নিয়েছে, তাই তাদের আর সেরকম কিছু হয়নি। অথচ আমরা দেখেছিলাম যে জাস্টের এগেনস্টে কিন্তু লিগ্যাল নোটিশ তারা পাঠিয়েছিল, সেটা পরবর্তীকালে কি হয়েছে জানি না। এবং ইপু দিদির ক্ষেত্রেও আমি যতদূর শুনেছি, সেটা আমি দেখিনি, নাকি থানায় ডাকা হয়েছিল, এটা শুনেছি। তো তারপরে কি রেজাল্ট হয়েছে জানি না। দেখো আমি এটা বুঝি যে এইসব মানে হ্যারাসমেন্ট, এই যে কোর্ট কাচারি থানা পুলিশ এগুলো মানে হ্যারাসমেন্ট। তোমাকে টাকা পয়সা খরচা করে কোনো লয়ার হায়ার করতে হবে এবং তোমাকে দৌড়াদৌড়ি করতে হবে, এটাই এখানে সিস্টেম। মানে টাকা পয়সা ঘষাঘষি হবে, সবার ক্ষেত্রেই হবে যারা এরকমভাবে জড়িত হয়ে যাবে। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে কিসের তলে তলে সেটিং, আর কেনই বা সেটিংস করতে হচ্ছে? হার্টকে চুপ করানোর জন্য? যা আমাদের জানার তা তো আমরা জেনে গেছি, কোথায় কি হয়েছে না হয়েছে, কতটা হয়েছে না হয়েছে তা জেনে গেছি। তাহলে কিসের জন্য সেটিংস করা হচ্ছে? যাতে আর যা তথ্য রয়েছে, আর যা গোপন ছবি বা কিছু রয়েছে, সেগুলো যাতে বাইরে না আসে, সেরকমই তো দর্শক মনে করছে যে যা যা সেটিংস হয়ে গেলে সেই সব তথ্য বা সেই সব ফটো আর বেরোবে না, এর জন্য করা হচ্ছে। কারণ আপাতত যা হয়েছে সেগুলো আমরা দেখে নিয়েছি, এবং দর্শকরা তাদের মনের মধ্যে একটা জিনিস সাজিয়ে নিয়েছে যে কোথা থেকে কি হয়েছে, কতটা হয়েছে, কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, এবং ইমেজের যে ধাজিয়া সেটা উড়ে গেছে। মান সম্মান চিরতরেক হয়ে গেছে, এবং বোঝা গেছে যে পয়সার জন্য টু দি পাওয়ার ইনফিনিটিও যেতে পারে, এবং সেই পয়সা ইনকাম করে আবার সেই পয়সা অন্য জায়গায় কাজেও লাগাতে পারে। তাহলে সেগুলো তো আমরা জেনে গেছি। তাহলে নতুন করে কিসের জন্য সেটিং করা হচ্ছে? মানে এতদিন তো সব কিছু হয়ে গেছে, তাহলে সেটিং যদি করার হয় তাহলে কিসের জন্য করা হচ্ছে? কী এমন তথ্য রয়েছে যেগুলো বের হয়ে গেলে মুশকিল হয়ে যাবে নাকি? তার জন্য কি সেটিং করা হচ্ছে? আচ্ছা, তোমাদের কি মনে হচ্ছে যে হার্ট কি এই সেটিংসে রাজি হবে? না, ও যখন বলছে যে না তোমরা আমার পাশে আছো কিনা, আমি সত্যের জন্য লড়বো, তাতে আমার মনে হচ্ছে না কোনো সেটিংসে সে রাজি হবে। এবং সে রীতিমতো মানে ক্ষুব্ধ, যেটা বুঝলাম আমি, যে ভিতরে যে জিনিসগুলো করার চেষ্টা করা হচ্ছে সেগুলোতে সে ক্ষুব্ধ। ব্যাপারটা কোনো জায়গা থেকে নেগোসিয়েশন করার চেষ্টা করা হচ্ছে, সেখানে কি কোনো থার্ড পার্টি ইনভলভ? দেওয়ানা জানন্তি, আমরা কি করে জানবো? আমরা তো ভিডিও দেখে যেটুকুনি বোঝবার চেষ্টা করছি সেটা। তবে হ্যাঁ, এটা বলতে পারি কিছু ভিউয়ার্সদের মনে প্রচুর কিউরিওসিটি জন্মেছে, এবং কিছু ভিউয়ার্স কিন্তু কিছু জিনিস হিন্টসেই বুঝতে পেরেছে। তবে হ্যাঁ, থ্রেড কালচার কিন্তু এখানে আমরা আর সহ্য করবো না। কেন থ্রেড শুনবো? কারোর থ্রেড শুনবো কেন? কোনো জায়গা থেকেই কোনো থ্রেড আমরা শুনবো না। আমরা ভিডিওতে যা দেখছি, ভিডিওতে যা শুনছি সেগুলোর উপর। এবার যে বলেছে সেটা তো তার দায়, যে ফার্স্ট বের করেছে যে কোনো জিনিস, ঠিক আছে? সেকেন্ড যারা ভিডিও করছে তাদের কিসের দায়? কোন জায়গা থেকে দায়? শোনা কথাতেই তো এখানে ভিডিও হয়। প্রুফ খেলা কোথাও হচ্ছে? এটা কি আইন? মানে আইনের দোরগোড়ায় যাচ্ছে ব্যাপারটা? আইনত গেছে ব্যাপারটা? তাহলে না একটা ব্যাপারটা হয় যে আইনের দোরগোড়ায় গেছে ব্যাপারটা, আইনের ব্যাপার, তাহলে সেখানে প্রমাণ ব্যাপার আছে। আর নাহলে কিসের প্রমাণ খেলা? কেনই বা প্রমাণ খেলা হচ্ছে? এই ওয়াইটিতে কি প্রমাণ খেলা এলো আজ পর্যন্ত? অনেকেরই তো শুনলাম অনেক কিছু হয়েছে, আজ পর্যন্ত তো তার রেজাল্টগুলো দেখতে পাচ্ছি না যে কোথা থেকে কি। হ্যাঁ, টাকা খসা হয়েছে, লয়ার হায়ার করেছে, টাকা খসা হয়েছে। ইভেন আমরা এটাও জানি যে টিনু সুন্দরী বলেছে এক সময় যে আমি কেস কামারি সব তুলে নিতে চাই, মানে এই যে জাস্টের এগেনস্টে যেগুলো করেছে, কারণ আমি আর পয়সা খরচা করতে চাই না, রাজি নই। আমার লয়ার বলছে যে চালিয়ে যান, কিন্তু আমি রাজি নই। তার জন্য আমি ওদের লয়ার আমাদের লয়ার দুজনকে বসিয়ে ব্যাপারটা মিটমাট করার চেষ্টা করেছি। আমরা জানি জাস্টের এগেনস্টে তুলে নিয়েছে সে কেস, ব্যাপারটা সলভ হয়ে গেছে। অথচ আমরা জানি যে কোনো এক সময় টিনা এবং টিনার লিগাল অ্যাডভাইজার, তার ফ্যামিলির লোক সবাই এন্টায়ার চেয়েছিল যে জাস্টকে যে করেই হোক ঘানি টানানো হবে, ঠিক আছে? একদিনের জন্য হলেও তাকে গারদের পিছনে রাখা হবে। এবং শুনেছিলাম সেই জায়গা থেকে জাস্টকে বাঁচিয়েছিল সেই সময় তার দিদি, তোমরা জানো তো। সেইখান থেকে সে বেঁচে ফিরে এসেছে। তারপরে কেসটা কিন্তু চলছিল, এবং সেইটা কিন্তু টিনুই নিজেই তুলে নিয়েছে, এটা শুনেছি।
তাহলে এখন আবার কি মানে কিসের ব্যাপার হচ্ছে? এই যে ভালো করলে না, তোমাকে যে ফোন করেছে প্রমাণ দেবে, এই যে কথাটা, এই কথাটা ভালো করলো না তোমাকে ফোন করেছে প্রমাণ দেবে, এটা তো বোতল বলবে যে আমি যে ফোন করেছিলাম প্রমাণ দিবি, এটা ভালো করলি না, এটা বোতল বলবে। বোতলের হয়ে অন্য কেউ বলছে কেন? কিসের জন্য? বলছে অনেক সহ্য করেছি, অনেক হয়েছে, আর না। কি হয়েছে মানে? আমি না এখানে বুঝি না, মানে কে কখন কার দিদি, কে কখন কার বোন, কে কখন কার অ্যান্টি, কে কখন কার কোন জায়গায় প্রোটেস্ট করছে, মানে আমি বুঝতে পারি না। মানে এই কেউ কারোর খুব ক্লোজ, সারাক্ষণ তার সঙ্গে রয়েছে, আবার এই তার এগেনস্ট। যাই হোক, একটা কথা আর্ট বলেছে, সেটা হচ্ছে যে তার কতগুলো দিদির কথা বলেছে, ঠিক আছে? সেই দিদিগুলো ছাড়া কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটরের সঙ্গে তার আর যোগাযোগ নেই। এইটা যেটা বলেছে, এটা আমার খুব ভালো লেগেছে বলেছে, কারণ হচ্ছে আমরাও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো অনেকেই ভাবতে পারে যোগাযোগ আছে, এই আছে সেই আছে, সেই জায়গা থেকে সেই ক্ল্যারিফাই করে দিয়েছে যে তার কতগুলো বিশিষ্ট দিদি ছাড়া কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে আর কেউ তার সঙ্গে, দিদি বোন ছাড়া তার আর কারোর সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যোগাযোগ নেই। এইবার কথা হচ্ছে, সবাই বলছিল যে সবাই হার্টের সঙ্গে দল বেঁধেছে, হার্টের সঙ্গে মানে যুক্ত হয়েছে, এরকম অনেক কথা উঠছিল। ইভেন বলা হচ্ছিল আমিও নাকি হার্টের সঙ্গে যোগাযোগ করেছি, হার্টের সঙ্গে যুক্ত হয়েছি। এরকম কোনো ব্যাপার নেই। হার্টের সঙ্গে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই তো আমার, আমি কেন যোগাযোগ করব? আমি যেটা করেছি সেটা হচ্ছে ভিডিওর মাধ্যমে যেগুলো শুনেছি, যেগুলো হট কন্টেন্ট বাজারে, সেটা নিয়ে কাজ করেছি, ঠিক আছে? তো দেখা যাক কি হয় না হয়, সবুরে মেয়া ফলে, সব কিছু আমরা দেখতে থাকবো, বোঝবার চেষ্টা করব। তবে এটা বলতে পারি, আমাদের ভিউয়ার্সদের আইকিউ লেভেল প্রচুর বেশি, তারা অনেক কিছু বুঝে আমাদেরকে বলে যে এই হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে। আমরা সত্যি আনতাবলি, মানে আত্মাবলি আর কি, যেটা সেটা হচ্ছে আমরা অনেক কিছু বুঝি না, পরে পরে বোঝার চেষ্টা করছি। কিন্তু এখন কথা হচ্ছে টাকাটা কোথায় খরচ করা হচ্ছে, কোথায় টাকা খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। আর একটা শর্টসের মাধ্যমে কেন এটা দেয়া হলো এই সময়, যে সে সেই দিদিকে কি কি বলে রেখেছে, এই টাকা খাওয়ার ব্যাপারটাও বলে রেখেছে, যে সে নাকি টাকা খায়, এই কথা বলে রেখেছে। তাহলে এই কথাটা আজকের হাট কেন নিয়ে এলো? মানে এতদিন পর সেই দিদিকে, মানে আমাদের জাস্ট হার্টের দিদি, একটা সময় জাস্টের দিদি ছিল, এখন হার্টের দিদি, সেই দিদিকে কি বলে রেখেছে বোতল, স্টে অ্যাওয়ে, কি স্টে অ্যাওয়ে ফ্রম মি, ইঞ্জিরি। হ্যাঁ, তো এই কথাটা বলে রেখেছে। তো সেই কথাটা আজকের কেন এলো আর কি? তলে তলে কি করা হচ্ছে পাবলিক জানতে চায়, যে তলে তলে কি, কার সাথে কে সেটিং করছে, আর কেনই বা করছে, কি এমন রয়েছে যেগুলো বের হয়ে গেলে কি কি হতে পারে। কারণ মান সম্মানের ধাজিয়া তো আগেই উড়ে গেছে, কারণ সমস্ত কিছু সে রিভিল করে রেখেছে তার গ্রুপ, মানে সে নিজেই সেখানে সব কিছু দিয়ে রেখেছে, সেই গ্রুপের লোকেরা সেইগুলোকে কারোর কাছে না কারোর কাছে পাঠিয়ে দিয়েছে, আর সেগুলোই আজকে সামনে চলে আসছে, তাই তো? তো গ্রুপে তো সে দিয়ে রেখেছে, সেটা তো আর মানে প্রাইভেট নেই, পাবলিক করে দিয়েছে গ্রুপের মধ্যখানে, সোশ্যাল মিডিয়াতে, হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটাকে পাবলিক করেছে। তো সেইগুলোই বেরিয়ে আসছে, তারা দিয়েছে, তো কারা দিয়েছে সেটা তোমরা জানো, তো তাদেরকে গিয়ে বলো না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলে কি হবে? তারা দিয়েছে, তারা লিগ্যাল কাজ করেছে কি ইলিগাল কাজ করেছে সেটা তাদের সঙ্গে বুঝতে হবে, তারা অন্যায় করেছে কি না করেছে সেটা তাদের সঙ্গে বুঝতে হবে, মানে বোতলকেও বুঝতে হবে। আর বোতলের হয়ে যদি কেউ কিছু কাজ করে আইনত, তাহলে তাদেরকে তাদের সাথে বুঝতে হবে, যারা দিয়েছে, যারা প্রোভাইড করেছে, তাই না? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে কেন কি চলছে? পুরো গড়বড় কেস, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে না আমাদের। হ্যাঁ, জানি না, মানে এখন কি করানোর চেষ্টা করছে, যে এই কন্টেন্টটা বন্ধ হোক। এই কন্টেন্টটা বন্ধ হওয়ার জন্য তো অনেক রকম কথা বলা হলো, এটা করা উচিত নয়, সেটা করা উচিত নয়, আলটিমেটলি কন্টেন্টটা বন্ধ হোক কেন? এত কিসের? তাহলে 2 বছর ধরে কোনো কাউকে কন্টেন্টের পর কন্টেন্ট করে যাওয়া,
তারপর ম্যান্ডিকে নিয়ে 1 বছর ধরে কন্টেন্টের পর কন্টেন্ট করে যা, তার সমস্ত কিছু রিভিল করা, তারপর আবার তার সঙ্গে মিলমিশ করে তার সঙ্গে তার হয়ে দালালি করা, আবার যখন তাদের সঙ্গে সমস্যা হয়েছে এদিক দিয়ে যখন বেরিয়েছে ওদিক দিয়েও তো তেমনি কল রেকর্ড ফাঁস হয়েছে। এরকম তো নয় যে সে চুপ করে বসে আছে। হ্যাঁ, এবার সে বলতে পারে যে আমারটা বের করেছে বলে আমি বের করেছি, কিন্তু তুমিও তো আর সতীপনা দেখাতে পারবে না, তুমিও তো বের করেছো। তাহলে কোথা থেকে কে কী করবে জানি না, দেখা যাক। ভয় পাওয়ার মতো কিছু হয়নি, কেউ ভয় পাওয়ার কিছু নেই। ভিউয়ার্সদের বলছি, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারও ভয় পাবে না এইসব জিনিসে, যা হবে দেখা যাবে। মাঠে খেলতে নেমে এসে ভয় পেয়ে কোনো লাভ নেই, যা হবে দেখা যাবে, যেরমভাবে হবে সেরমভাবে লড়তে হবে। সামনে যেরকম যা জিনিস আসবে সেটাকে সেইভাবে ফিডব্যাক দিতে হবে। আগে থাকতে চিন্তা ভাবনা সতর্কতা কিচ্ছু করার দরকার নেই, যেমন আসবে তেমন। শুধু আমি এটা বলি যে এখানে সবাই ভিডিও টু ভিডিও করে, ভিডিওর মধ্যে কেউ যদি কোনো রকম কথা বলে থাকে সেটা নিয়ে যদি কেউ ভিডিও করে, তারা কিভাবে দোষী হয়ে যায়, তাদেরকে কেন প্রমাণ দিতে হবে, ব্যাপারটা আমার বোধগম্য হচ্ছে না। আর যদি হয় তাহলে যে বলবার সে তো বলবে, অন্য কেউ কেন বলবে? সে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, কোনো লিগাল অ্যাডভাইজারও সে নয়, তাহলে সে কে? তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, টাটা।